আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কবিতা নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত কবিতা লিখেছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা করছি। বলো না কাতর সুরে সরে বৃথা জন্ম এ সংসারে। কবি প্রথমেই বলছেন যে আমাদেরকে দুর্বল কণ্ঠে পৃথিবীতে আমাদের আগমন বৃথা, এটা যাতে আমরা না বলি। এই জীবন নিঃশ্বাস সফল। নিঃশ্বাস শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর সফল শব্দের অর্থ হচ্ছে রাতের মধ্যে স্বপ্নের মধ্যেই মিথ্যা বা অসার নয়, এরকম আর কি। যে আমাদের জীবনটা স্বপ্নের মতোই মিথ্যা নয়। আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখি, আবার যখন ঘুম ভেঙে যায় তখন আমাদের স্বপ্নটা মিথ্যে হয়ে যায়। আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখি অমুক জায়গায় যাচ্ছি, কিন্তু যখন আমাদের স্বপ্ন ঘুম ভেঙে যায় তখন আমাদের স্বপ্ন কিনা সত্যি হয় না। অতএব কবি বলেছেন যে আমাদের যে জীবনটা, মানব জীবন, এটা নিঃশ্বাস স্বপনের মতো নয়। অর্থাৎ এই জীবন আমরা অনেক সময় বিভিন্ন হাহুতাশ করি। কবি বলছেন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার। আমরা অনেক সময় বলি দ্বারা মানে স্ত্রী, স্ত্রী পুত্র কেউ কারণে পৃথিবীতে আমরা এটা বলে নিজেদের বিসংবাদ করি। বলে জি করোনা কন্দন। কন্দন শব্দ হচ্ছে কান্না। কবি বলছেন যে এই জীবন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জি করোনা কন্দন। এটা বলে আমাদের কান্না করা, হাহুতাশ করার কোনো প্রয়োজন নেই। কবি বলছেন মানব জনম সার এমন পাবে না। মানব জনম সার এমন পাবে না। সার মানে আসল, মূল্যবান। আমাদের এই পৃথিবীতে জন্ম, মানুষ হিসেবে জন্মগ্রহণ করা, এটা আমাদের জন্য খুব মূল্যবান বিষয়। কবি বলছেন যে এই যে জীবনটা, এটা অত্যন্ত মূল্যবান। অতএব এমন পাবে না। অর্থাৎ আমরা অনেক সময় বলি মানুষের মতো এত মূল্যবান জীবন চাইলেও আর ফিরে পাওয়া যায় না। আমি যদি পৃথিবী থেকে একবার চলে যাই তাহলে আমার আবার পুনরায় জীবন ধারণ করা সম্ভব না। অর্থাৎ যে আমাদের যে জীবনটা অত্যন্ত মূল্যবান, আর এই জীবন একবার চলে গেলে আমি আর কখনোই ফিরে পাবো না। বাহ্য দৃশ্য বলুনারে, বাহ্য দৃশ্যে বলুনারে মন। কবি বলেছেন বাহিরের জগতের চাকচিক্যময় স্বপ্ন বা ঐশ্বর্য দেখে জীবনের আসল তাৎপর্য ভুলে যাওয়া উচিত নয়। আবার আমি বলছি লাইনটা বাহ্য দৃশ্যে বলুনারে মন। কবি বলছেন বাহ্য দৃশ্যে মানে বাহিরের জগতের যে চাকচিক্য আছে, ঐশ্বর্য আছে, ওটা জীবনের আসল তাৎপর্য ভুলে যাওয়া উচিত নয়। বাইরের চাকচিক্য দেখে আমার জীবনের যে পৃথিবীতে যে আমার আগমন, এই পৃথিবীতে আমার বেঁচে থাকা, আমার স্বপ্ন, এটা আমি কি ভুলে গেলে চলবে না। এরপর লাইনে কবি বলছেন যে বলুনারে মন। মন মানে আমার মনকে বলছে যাতে আমি কি বলি না যাই। করযত্ন হবে জয় জীবাত্মা নিত্য নয়। বলা হচ্ছে করযত্ন হবে জয়। তুমি যত্ন করো তাহলে কি হবে? জয় হবে। জীবাত্মা মানে মানবের যে আত্মা অনিত্য নয়। অর্থাৎ মানুষের আত্মা কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য। মানুষের আত্মা যদিও অমর, মানুষের আত্মা কি মরে না কখনো। মানুষের আত্মা কি জীবাত্মা অনিত্য নয়। অর্থাৎ মানুষের আত্মা কি অমর, যদিও মানুষ মৃত্যুবরণ করে। মানে আত্মার বাঁধন চিরে যায়, চিরকাল দেহের আঁকড়ে থাকতে পারে না। যে আত্মাটা দেহের ভিতরে চিরকাল আঁকড়ে ধরে রাখতে পারে না। অর্থাৎ এরা অনিত্য নয়। আত্মার কি মৃত্যু হয় না। মানুষ ইহলোক থেকে পরলোকে ট্রান্সফার হয়, চলে যায়, কিন্তু আত্মা অমর। আত্মা কি জীবন্ত, মানে ওখানে গিয়েও মানে আত্মার শাস্তি হয়। এটা আসলে আমি পরকালে গেলে কবর যখন রাখা হবে তখন আবার এটা পুনর্জীবন করা হবে। অর্থাৎ মানুষটা আসলে মানুষের শরীরটা থেকে আত্মাটা বের হয়ে যায়। আত্মা কি নয়, মানে মানে এটা কি নয়, মরণশীল নয়। এটা কি অমর। করোনা সুখের আস, করোনা দুঃখের পাশ। কবি বলছে অতিমাত্রায় সুখের চাওয়া উচিত নয়। আমরা অত্যাধিক মাত্রায় সুখ চাই, এই অতিমাত্রায় কি সুখ চাওয়া উচিত নয়। মিথ্যার সুখের কল্পনার কারণে একদিকে যেমন হতাশার সৃষ্টি হবে, অন্যদিকে তা মানুষকে তার উদ্দেশ্য থেকে দূরে টেনে দিবে।
করোনা সুখের আশ, করোনা দুঃখের পাশ। মানে কি দুঃখের পাশই গলায় পড়ানো উচিত নয়, জীবনের উদ্দেশ্য তা নয়। আমাদের পৃথিবীতে আগমন এটা শুধু অতিরিক্ত সুখের আশা করাই নয়, জীবনের উদ্দেশ্য সংসারে সংসারী সাজো, করো নিজ কাজ। পৃথিবীতে এসে সংসারে সংসারী সাজো, মানে সাংসারিক যে কাজকর্ম আছে, নিত্য সাংসারিক দায়িত্ব পালন করতে হবে, আমাদের দায়িত্ব ধরে রাখতে হবে। তাহলেই আমাদের কি আমাদের জীবনের কি একটা তাৎপর্যপূর্ণ উন্নতি বা অনুশীলন সম্ভব হবে। সংসারে সংসারী সাহায্য করণী ববের উন্নতি যাতে হয়, পৃথিবীতে যাতে কি দায়িত্ব নিয়ে কাজ করা যায়, যাতে কি ববের উন্নতি হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কারণ হয়। বলা হচ্ছে সময় এবং ক্ষণ এটা এমনি হয়ে চলে যাবে, সময় কখনো কারোর জন্য কি থেমে থাকবে না। দিন যায় কম যায়, সময় কারণ হয়, বেগে দায় না হিরো স্থির। সময় কখনো কি থাকে না, স্থির থাকে না। সহায় সম্পদ বলো সকলই গুছাই কাল, আয়োজের শৈবালের দিন। কবি বলছেন যে সহায় সম্পদ বলো, মানে তোমার যে সম্পদ আছে। আমরা অনেক সময় কি বলি যে আমাদের আজকের কাজটা আজকে কালকের জন্য ফেলে রেখে দিই, সকলেই গুছাই কাল, মানে আজকের যে কাজ, আজকের যে কর্তব্য, আমার আজকের যা করা উচিত আমরা আজকে না করি কালকের জন্য ফেলে দিই। সকলে গুছাই কাল, আয়োজন শৈবালের নীল। কবি বলছেন আয়ু শৈবালের নীলের মতো, অর্থাৎ শৈবালের উপরে শিশির বিন্দু পড়লে ওটার স্থায়িত্ব একদম অল্প সময় হয়, এটা ওই এখান থেকে ঝরে পড়ে যায়। কবি তাই বলছেন যে আমাদের পৃথিবীতে আমাদের আয়ুকাল শৈবালের নীলের মতো। কালকে গুছাই, আমার আজকের কাজটা কালকে করবো, কালকের জন্য রেখে দিব, এইটার কোনো সুযোগ নাই। আজকের কাজটা আমার কাজকেই করতে হবে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ় ক্রমে। সংসার একটা যুদ্ধক্ষেত্রের মতো। কবি বলছেন যে সংসারটা আসলে